নির্বাচিত সরকার, সামরিক সরকার, অনির্বাচিত সরকার, স্বৈরাচার সবই তো দেখলাম, কিন্তু আদর্শের রাজনীতি কতটা দেখলাম আমরা? সম্প্রতি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক নাগরিক স্মরণ সভায় সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন মুর্শিদের বক্তব্য নিয়ে নেট দুনিয়ায় দেখা যাচ্ছে বিতর্ক। কিছু সংবাদ মাধ্যম তার বক্তব্য নিয়ে যেভাবে শিরোনাম করেছে সেটা ইচ্ছাকৃতভাবে হোক বা অনিচ্ছাকৃতভাবে হোক মিসলিডিং হচ্ছে বলে মতামত দেখা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি সেই বিকৃত নিউজের ফটোকার্ডের ওপর লেখক, ভাবুক, বুদ্ধিজীবী আর বিশ্লেষকেরা তাদের মন্তব্যের কোদাল নিয়ে হাজির হয়েছেন। শারমিন মুর্শিদ বলেছিলেন, আমরা মুক্তিযুদ্ধের পর মুক্তিযোদ্ধাদের যত্ন নেইনি, যে রাজনীতি ৭১-এর ছিল তা বদলায়নি বলেই ২৪ ঘটেছে। তার বক্তব্য কোট আনকোট অনেকটা এরকম ছিল, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে এদেশ স্বাধীন হলো, কিন্তু এরপর বীর মুক্তিযোদ্ধাদের আমরা কাজে লাগাতে পারিনি, তাদের সুস্থ করতে পারিনি। মুক্তিযোদ্ধাদের খালি হাতে খালি পায়ে গ্রামে ফিরতে হয়েছে। দেশটাও গত ৫০ বছরে গড়েই উঠল না। গণতন্ত্র, সাম্য, সমাজতন্ত্র, ন্যায় বিচার সবই আড়ালে থেকে গেল। আমাদের রাজনীতি নিশ্চয়ই ত্রুটিপূর্ণ ছিল, সেই রাজনৈতিক ভুলগুলো ছিল বলেই ২৪ ঘটেছে। এই হলো তার বক্তব্য। কিন্তু এই টেক্সটটাকে আমরা কিভাবে দেখছি সেটা গুরুত্বপূর্ণ। এই টেক্সটের কোথাও কি আছে ৭১-এর রাজনীতি ভুল ছিল বলে ২৪ ঘটেছে? বরং টেক্সটে দেখা যাচ্ছে উপদেষ্টা বলছেন ৭১-এর পরবর্তী রাজনীতির যে ভুলগুলো সেটার কারণেই ২৪ ঘটেছে। স্বাধীনতার পরে রাষ্ট্রীয় পর্যায়ে মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান বা নিরাপত্তা দিতে না পারা, তাদের দেশ গঠনে সঠিকভাবে কাজে না লাগানো, তাদের রাজনৈতিক আকাঙ্ক্ষার দেশ গড়তে না পারা, এই সব কিছুর কারণেই আজকের রাজনীতি একটা বিকারগ্রস্ত পথে হাঁটছে। উপদেষ্টা শারমিন মুর্শিদ ৭১ সালের রাজনীতিকে নয়, বরং ৭১ উত্তর রাজনৈতিক ধারাবাহিকতায় সংস্কৃতিহীনতা রয়েছে সেটাকে দায়ী করেছেন, এবং সেটাই সাম্প্রতিক সহিংস পটভূমির কারণ। তার বক্তব্য মূলত রাজনৈতিক দায় ও ঐতিহাসিক ব্যর্থতার। এটা একটা আত্মসমালোচনামূলক উপলব্ধি, যা কোনোভাবেই মুক্তিযুদ্ধের আদর্শের প্রতি অসম্মান নয়। তো কিছু কিছু গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তার বক্তব্যের শেষাংশ আর প্রথমাংশকে জুড়ে দিয়ে ৭১-এর রাজনীতি ভুল ছিল বলেই ২৪ ঘটেছে, এই লাইনটাকে যে কনটেক্সট থেকে বিচ্ছিন্ন করে শিরোনাম করলো, এই কারণেই কি বিভ্রান্তি আর বিতর্কের শুরু হয়নি? অথচ সত্যিকার অর্থে তিনি একটা ধারাবাহিক রাজনৈতিক সংস্কারের অভাবের কথা তুলে ধরেছিলেন, যা প্রতিটা রাষ্ট্রেরই প্রয়োজন। আমরা দেখতে পাচ্ছি নেট দুনিয়ায় এক ধরনের ক্লিকবেট সাংবাদিকতা জার্নালিজমের নামে ভাইরালিজমের পরিস্থিতি তৈরি করছে, এবং এই ধরনের হেডলাইনের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন উঠছে। কিন্তু এই ধরনের শিরোনামের মধ্য দিয়ে কি আমরা ব্যক্তি, বক্তব্য এবং বাস্তবতা সব কিছুকেই আক্রমণ করছি না? আমরা দেখলাম শারমিন মুর্শিদের কনটেক্সট ছাড়া শিরোনাম ধরে কবি ব্রাত্য রাইসুর মতো লোক ফেসবুকে লিখছেন, ভুলটা কি ছিল জিগান, বলতে তো পারবেন না জানি, ২৪ ঘটেছে হাসিনার কারণে, ৭১ মানেই হাসিনা, তাই কি? এই প্রতিক্রিয়া থেকে বোঝা যায় শিরোনাম একজনের বোঝাপড়াকে কতটা মিসলিড করতে পারে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ৭১ একটা অনুভূতির নাম, একটা আদর্শের নাম, তবে সেই আদর্শের বাস্তবায়ন একটা চলমান প্রক্রিয়া। ৭১ যে রাজনৈতিক আকাঙ্ক্ষার জন্ম দিয়েছিল তা সাম্য, গণতন্ত্র আর সামাজিক মর্যাদার। ৭১-এর পর আমরা কি সেই রাজনীতি দেখেছি? নির্বাচিত সরকার, সামরিক সরকার, অনির্বাচিত সরকার, স্বৈরাচার সবই তো দেখলাম, কিন্তু আদর্শের রাজনীতি কতটা দেখলাম আমরা? ২৪ কিন্তু তেমন একটা আদর্শের পুনর্জীবন ঘটাতে চেয়েছিল। ৭১ পরবর্তীতে ভুলগুলো তো আমরা করেছি, ২৪-এ এসেও কি আমরা এসব ভুলই করছি না? শারমিন মুর্শিদ সহ মাননীয় উপদেষ্টারা কি ভেবে দেখবেন বিষয়গুলো? সাথে বলে রাখি, এটা নিউ মিডিয়ার যুগ, এটা পোস্ট ট্রুথের জমানা, যখন মানুষ তথ্যের চেয়ে ব্যক্তিগত বিশ্বাস ও আবেগ দিয়ে বেশি পরিচালিত হয়। ঠিক তখনই আমরা কারো বক্তব্যকে যদি ক্লিকবেটের জন্য শিরোনাম করে মিসলিডিং করি, তখন সেটা গঠনমূলক আলাপের জন্ম না দিয়ে বরং এমন একটা বিতর্কের জন্ম দেয় যেটা সমস্ত সমাজকেই আক্রান্ত করে। ভেবে দেখার সময় এসেছে। পোস্ট দেখুন, ভাবুন, করুন। থাকুন পোস্টের সাথে।